প্রচণ্ড গরম, এর মধ্যে একদম ঘরে থাকা যাচ্ছে না। তার জন্য ভাবলাম প্রচুর পানি তৃষ্ণা লাগতেছে, তো পানি খেয়েও পোষাচ্ছে না। এর জন্য ভাবলাম যে হচ্ছে লেবু গাছে যেহেতু লেবু আছে, তাই গাছ থেকে লেবু পেড়ে তারপরে হচ্ছে শরবত বানাই, শরবত খাওয়ার জন্য। এই যে দেখাচ্ছি আমি, এই যে লেবু, তারপর ওই যে ফাঁকে ফাঁকে অনেক লেবু ধরছে। এখন এই লেবুগুলোকে আমি পারবো। ঘুরে যাই একটু, এই তো লেবু গাছ থেকে লেবু পেড়ে তারপরে শরবত করব। মানে লেবুর একটা গাছ যদি ভালো জাতের থাকে তাহলে আর লেবু কিনে খেতে হয় না। আমরা লেবুর অনেকদিন ধরে আমরা লেবু খাই, মানে কিনে খাই না। রোজার মাসেও আমাদের আলহামদুলিল্লাহ লেবু কেনা লাগে না। এই তো কীভাবে পারবো, হাত তো ভরে গেছে আমার। এই তো আবার কাটা খাওয়া লাগতেছে। এই যে পড়ে গে, এই তো লেবু আমার পাড়া শেষ। এই যে এতগুলো লেবু পাড়ছি, এগুলো দিয়ে এখন আমি শরবত বানাবো, ঠান্ডা ঠান্ডা শরবত। আর এই যে রোদ, প্রচুর পরিমাণে রোদ, তাকানো যাচ্ছে না। এগুলো দিয়ে এখন আমি শরবত বানাবো। শরবত বানাবো। আর লেবুগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বিচি হয়েছে, লেবুর বিচিগুলো আগে ফালাবো তারপরে বানাবো। প্রচুর পরিমাণে রস, দেখেই বোঝা যাচ্ছেন, খুব জুসি, খুব সুন্দর রস হয়েছে লেবুগুলোর মধ্যে। আর লেবুর একটা বদ্ধ অভ্যাস আছে কি, লেবুটা বেশি চিপলে না তিতো হয়ে যায়, এটার জন্য আমার লেবু চিপতে খুব ভয় লাগে। এই যে এখন পরিমাণ মতো চিনি দিব এখানে আমি। আগে চিনিটা ভালো করে গলায় নিয়ে তারপর ঠান্ডা পানি দিব ফ্রিজের, আর একটু লাগবে। এই যে ভালো করে চিনিটা গলে আসলে তারপরে ফ্রিজের পানি দিব। পরিমাণ মতো লবণ দিব, সামান্য, বেশি না। লবণ দিয়ে তারপরে এখন ভালো করে চিনিটা গলিয়ে নিব। আমি এখন দেখব যে ফ্রিজে ঠান্ডা পানি আছে কিনা। পানি তো থাকে না, যখন যার মতো সে খেয়ে পানিটা যে আবার ফ্রিজে রাখবে সেটা কেউই রাখে না, এটাই হচ্ছে বদ অভ্যাস। এই তো পানি, এই যে অল্প আছে, সম্পূর্ণ নাই, অর্ধেকেরও কম আছে, এটা এখন দিয়ে দিব। আর সাথে নর্মাল পানি অ্যাড করব। এই তো এই তো এই যে আমার ঠান্ডা ঠান্ডা শরবত একদম রেডি। মনে হচ্ছে দেখেই প্রাণ শান্তি। একদম ঠান্ডা ঠান্ডা শরবত আর ভিটামিন সি যুক্ত শরবত। এই যখন খাবো আমি, পরান ঠান্ডা হয়ে গেছে। অসাধারণ, একদম অনেক মজা হয়েছে। তার মধ্যে একদম কলিজা ঠান্ডা হওয়ার মতো এক গ্লাস শরবত।